আজ আমরা জানব ইসলামী ইতিহাসের ৫ জন নবী সম্পর্কে, যারা সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ইসলাম ধর্মে আল্লাহর অনেক নবী বিভিন্ন সময় কঠিন পরীক্ষা ও মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। তাদের মধ্যে ৫ জন নবী বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা কঠিন মুসিবতের মধ্যে পড়েছিলেন, কিন্তু দৃঢ় ঈমান ও ধৈর্যের মাধ্যমে সেগুলোর মোকাবেলা করেছেন। এই ৫ জন নবীকে সম্মানার্থে উলুল আজমি তথা দৃঢ় সংকল্পের অধিকারী নবী বলা হয়। তাদের মধ্যে ৫ নম্বর হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বহু বছর ধরে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করে এবং উপহাস করে। আল্লাহর পক্ষ থেকে হযরত নূহ আলাইহিস সালামকে একটি বিশাল প্লাবনের পূর্বাভাস দেওয়া হয় এবং তিনি একটি নৌকা নির্মাণ করেন। প্লাবনের সময় তার নিজের সন্তানসহ অনেকেই ডুবে মারা যান, যা তার জন্য ছিল একটি কঠিন পরীক্ষা। ৪ নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক মুসিবত এসেছিল। তার সম্প্রদায় তাকে আগুনে ফেলে দিয়েছিল, কারণ তিনি তাদের মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আল্লাহর কুদরতে সেই আগুন তাকে কোনো ক্ষতি করতে পারেনি। এছাড়াও তিনি আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার পরীক্ষা দিয়েছিলেন, যা ছিল অত্যন্ত কঠিন। ৩ নম্বর হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল। বনী ইসরায়েলের জনগণকে মুক্ত করার জন্য তিনি অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাতে তার জনগণকে নিয়ে সমুদ্র পার হওয়া এবং বনী ইসরায়েলের অবাধ্যতা মোকাবেলা করা তার জন্য ছিল বড় মুসিবত। ২ নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামও কঠিন মুসিবতে পড়েছিলেন। তার সম্প্রদায় তাকে এবং তার মা হযরত মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল। ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, তবে আল্লাহ তাকে রক্ষা করেন এবং তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন। ১ নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অসংখ্য মুসিবতের সম্মুখীন হয়েছিলেন। মক্কার মুশরিকদের অত্যাচার, তার নিজের জনগণের দ্বারা উপহাস এবং যুদ্ধগুলোতে অংশগ্রহণ সহ জীবনের বিভিন্ন ধাপে তিনি বহু পরীক্ষায় পড়েছিলেন। তবে সব কিছুতেই তিনি ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে সেগুলোর মোকাবেলা করেন। বিশেষ করে তার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেবের মৃত্যু এবং তার সন্তানদের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছিল। এই নবীগণ তাদের কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে মুসিবতের মোকাবেলা করেছেন এবং তাদের এই ধৈর্যশীলতা মুসলিমদের জন্য উদাহরণস্বরূপ।